বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলা সেই জেলা বরগুনা। এই বরগুনার কৃষকের কথা, শ্রমিকের কথা, মেহনতি কথা। দেশের কোটি মানুষের আস্থা অর্জন করছে একেএস, প্রযুক্তি ও মানে অদ্বিতীয়। একটি বাংলাদেশে উৎসাহমুখর পরিবেশে আগামী নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষ ভোট দেবে। আর সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছে, যার প্রধান আজকে নজরুল ইসলাম মোল্লা। বন্ধুরা আমার, এই 15 বছর 7 মাসে আপনারা কেউ ভোট দিতে পারেন নাই। একটা জগদ্দল পাথর আমাদের বাংলাদেশি পারে চেপে বসেছিল। সেই জগদ্দল পাথর গেল বছর 5ই আগস্টে সরে যাওয়ার পর বাংলাদেশের 18 কোটি মানুষ আগামী 12 তারিখ ভোট দেবে। এই জগদ্দল পাথরের এই বাংলাদেশের সমস্ত যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে। সেই যুব সমাজ আজকে আপনার ছেলে আমার ছেলে এই আগামী 12 তারিখে যেন নির্বাচিত এমপি মাধ্যমে ওই মহান জাতীয় সংসদে আইন পাস করা হবে যে আপনার ছেলে আমার ছেলে যেন মাদকে আকৃষ্ট না হতে পারে। এই পিছিয়ে যাওয়া জনপক্ষ সারা বাংলাদেশে একটি একটা খারাপ পরিবেশ থেকে আমরা পরিত্রাণ চাই। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের সর্বদক্ষিণে যে জেলা সেই জেলা বরগুনা। এই বরগুনার কৃষকের কথা, শ্রমিকের কথা, মেহনতি কথা, পিছিয়ে পড়া মানুষের কথা ওই মহান জাতীয় সংসদে আমরা জনাব নজরুল ইসলাম মোল্লার মাধ্যমে বলতে চাই। বন্ধুরা আমার, জনাব নজরুল ইসলাম মোল্লা আমাদের বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক। তার রাজনৈতিক দূরদর্শিতা, তার সদাচরণ আমরা আজকে এই বিএনপি প্রথম থেকে দেখে আসছি। যারা তারেক রহমান সিদ্ধান্ত নিতে ভুল করে নাই, তাই না? জনাব নজরুল ইসলাম মোল্লা আমার মনে হয় এই বরগুনার পিছিয়ে পড়া 12 লক্ষ মানুষের কথা বলবো মহান জাতীয় সংসদে।